আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেসেন্ট্রোকর শাকিল। আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা আলোচনা করব আপনার ডিজেবল ফোনগুলো আপনারা কীভাবে খুব সহজে আপনার জেলব্রেক করবেন, বাট উইদাউট পেজ চেকরা। আমরা জানি যে অনেক সময় অনেক আপনার পেজ চেকরাগুলো আমরা ইউজ করে থাকি আমরা অনেক এরর ফিক্স করার জন্য, কিন্তু আজকে আমরা দেখব যে আপনার লেটেস্ট যে চেকরা এখন পর্যন্ত আছে আপনার 12.4, ওই 12.4 দিয়ে আপনারা কীভাবে খুব সহজেই আপনার আইফোন ধরেন আপনার 6s থেকে X পর্যন্ত কীভাবে খুব সহজে আপনারা জেলব্রেক করতে পারবেন। যদি আপনারা এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন, আর এখন পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি আশা করি এখন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে বলবেন না। তো আমরা প্রথমে যে কাজটা করব, আপনার আমাদের টার্মিনালে আমাদের যে CHECKRA1N আছে এটাকে আমরা ওপেন করব, ঠিক আছে? কারণ আমরা নর্মালি আমাদের যে চেকরা থাকে এই যে চেকরা থেকে কিন্তু আমরা আমাদের ফোনটাকে রিকভারি মোড থেকে আপনার ডিএফএ মোডে নিতে পারবো না, কারণ এটা iPhone X আর এটার সাপোর্টটা নেই আমাদের মেন চেকরাতে। ওকে, তো এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আপনার টার্মিনাল ওপেন করবো। দেন টার্মিনাল ওপেন করার পর আমরা -C দিয়ে আমাদের কম্পিউটারে আপনার CHECKRA1N এটাকে আমরা ওপেন করব। ওকে, তো এটা ওপেন করার জন্য আমরা প্রথমে কি করলাম, আপনার টার্মিনালটা ওপেন করলাম। টার্মিনাল ওপেন করার পর আমাদের যে মেন চেকরা আছে সেটার একটা টার্মিনাল ফাইল আমরা এই জায়গায় এনে ছেড়ে দেবো, ঠিক আছে? জাস্ট ডার্ক করে এনে আমরা এই জায়গায় ছেড়ে দিলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। দেন ছেড়ে দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে লিখবো -C, ঠিক আছে? -C দিয়ে আমাদের এই কমান্ডটাকে আপনার ওপেন করতে হবে। তো এই জায়গায় আমরা -C লিখে যদি ইন্টার দিই, ইন্টার দেওয়ার পর আমরা একটা উইন্ডো পাবো যেটাতে লেখা থাকবে ওয়েটিং ফর ডিএফআই মোড, মানে আমাদের ফোনটাকে এখন কী করতে হবে, ডিএফআই মোডে কানেক্ট করতে হবে। অবশ্যই আপনারা এই জায়গায় খেয়াল রাখবেন, আপনাদের ফোনটা কিন্তু মাস্ট বি ডিএফআই মোডে কানেক্ট করতে হবে। আর আপনার iPhone X ডিএফআই মোডে কানেক্ট আপনারা যারা না করতে পারেন, আপনারা যে কাজগুলো করবেন আপনার 3D টুল দিয়ে আপনারা খুব সহজে কিন্তু চেক করে নিতে পারেন যে আপনাদের ফোনটাকে ডিএফআই মোডে কানেক্ট হয় কিনা। দেন আপনারা এই জায়গায় কানেক্ট করলেও পারবেন, ঠিক আছে? তো আমরা প্রথমে যে কাজটা করব, আপনার অফ বাটন যখন আমরা অফ করব এই জায়গায় সুইপ করার সময় আমাদের ফোনের ভলিউম ডাউন বাটন এবং পাওয়ার বাটনটাকে আমরা একসাথে চেপে ধরবো। ওকে, তো আমি জাস্ট পাওয়ারটা চেপে ধরলাম অফ করার সময়, যে ভলিউম ডাউনটা আমরা ধরে রাখলাম। তো ভলিউম ডাউনটা ধরে রাখার পর এবং পাওয়ারটা একসাথে ধরে রাখার পর ঠিক 5 সেকেন্ড পর আমরা পাওয়ার বাটনটাকে আমরা ছেড়ে দেবো, ঠিক আছে? কিন্তু ভলিউম ডাউন বাটন অবশ্যই আমরা ধরে রাখবো 1 সেকেন্ডের জন্য। যদি আপনার এই জায়গায় আপনার বাটনটা আপনার ছেড়ে যায় বা ছুটে যায় তাহলে কিন্তু আপনাদের ফোনটা জেলব্রেক হবে না, ঠিক আছে? তো এই জায়গায় দেখেন আমার ফোনটা কিন্তু ফুলি ব্ল্যাঙ্ক, কিন্তু আমার পিসিতে আপনার ডিএফআই মোড যাওয়ার যেই ড্রাইভারটা সেটা কিন্তু পাইনি, ঠিক আছে? তো এখন আমরা কী করবো, জাস্ট আমাদের ফোনটাকে আমরা আবার কানেক্ট করবো ডিএফআই মোডে। আমরা আরেকটা আবার ট্রাই করবো ডিএফআই মোডে নেওয়ার জন্য, ঠিক আছে? তো আমাদের ফোনটা এখন অন হবে। অন হওয়ার পর আবার আপনার যখন এই আপনার ডিজেবল মোড থাকবে, ডিজেবল মোড থেকে আমরা আমাদের ফোনটাকে ডাইরেক্টলি আপনার ডিএফআই মোডে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ওকে, তো এখন দেখেন আপনার আবার সেম ওয়েতে আমরা ভলিউম ডাউন ধরলাম, ডাউন আপনার পাওয়ার অফ আসলো। আসার পর আমরা যে পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটন কিন্তু আমরা ধরে রাখছি। 5 সেকেন্ড পর আমরা যখন এটাকে ছেড়ে দেবো তখন কিন্তু আপনার প্রায় 10 সেকেন্ডের মতো সময় লাগতে পারে আপনার ফোনটা ডিএফআই মোডে আসার। তো আমাদের ফোনটা ডিএফআই মোডে আসার পর দেখেন এই জায়গায় কিন্তু বুটিং একটা অপশন আসছে আমাদের চেকরাতে, ঠিক আছে? মানে কি আমাদের ফোনটা এখন ডিএফআই মোডে কানেক্ট। তো যখন আপনার স্ক্রিনটা ফুলি ব্ল্যাক থাকবে এই বুটিং অবস্থায়, তখন আপনার যে কাজটা করবেন, আপনার যে পাওয়ার বাটন আছে ফোনের আপ ডাউন ধরে আপনারা পাওয়ার বাটনে ক্লিক করবেন। ওকে, আপ বাটন এবং ডাউন বাটন ধরে যখন আপনার পাওয়ার বাটনে একটা ক্লিক করবেন তখন আপনার যে ফোনটা আছে ফোনটা কিন্তু বুট হবে। তো দেখেন আমরা পাওয়ার বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের যে চেকরার যে কমান্ডগুলো আছে কমান্ডগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আমাদের ফোনগুলোতে কাজ করতেছে, ঠিক আছে? তো এখন আমরা ভলিউম ডাউন এবং আপ বাটন ছেড়ে দিলাম। আপনারা জাস্ট যখন নাকি বুটিংয়ে এসে আপনার দাঁড়ায় থাকবো তখন আপনারা কী করবেন, পাওয়ার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফোনটা কিন্তু বুট হবে। কিন্তু এই জায়গায় আপনারা দেখেন আমাদের ফোনটা কিন্তু বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে এখন আমাদের ফোনটাকে আবার ডিজেবল মোডে অন হয়ে যাবে। আর আমাদের যে চেকরাতে যে আপনার CHECKRA1N যে পেজটা হচ্ছে এটা কিন্তু আমাদের জেলব্রেক কিন্তু হবে না, ঠিক আছে? আর জেলব্রেক কেন হবে না আমি এই বিষয়টা এখন আমরা আলোচনা করব, যে আপনারা কীভাবে খুব সহজেই ফোনগুলো জেলব্রেক করবেন। আমি এখন যে ইউরোডটা আমি আপনাদেরকে দেখাবো, যে ইউরোডটা আমাদের এখন এই ফোনটা দিবে, ইউরোডটা এখন পর্যন্ত প্রায় সবাই এই ইউরোডটার সময় আপনার মুখোমুখি হইতেছেন, বাট অনেকেই কিন্তু এটা ফিক্স করতে পারতেছেন না। আশা করি ভিডিও দেখার পর আপনারা খুব সহজে এই বিষয়টা ফিক্স করতে পারবেন এবং কাজ করতে পারবেন। আর এই ওয়েতে আপনার iPhone 8 প্লাস 7 প্লাস iPhone X এভরিথিং সবগুলো ফোনে কিন্তু কাজ করবে, আমি যতটুকু শিওর। ওকে, তো দেখেন এই যে ইরোড 20 যে সেম একটা এরর, এই এররটা কিন্তু আমরা এই জায়গায় দেখতে পেলাম। এখন আমরা এটাকে ফিক্স করব কীভাবে, ঠিক আছে? এটা ফিক্স করার জন্য অবশ্যই আপনার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে এবং এখন থেকে আপনার লাস্ট পর্যন্ত আমি যে কয়েকটা কথা বলবো কথাগুলো আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে।
এখন আমরা কি করব, আপনারা দেখেন আমরা এই জায়গা থেকে আমাদের CHECKRA1Nটাকে জাস্ট এই জায়গায় আমরা এখন আবার ওপেন করব -c দিয়ে। -c দিয়ে ওপেন করার পর এই জায়গায় আপনার ওয়েটিং ফর DFI মোড। এখন আমরা কি করব, আমাদের ফোনটাকে এখন DFI মোডে আমাদের ফোনটাকে কানেক্ট করতে হবে, ঠিক আছে। তো DFI মোডে আমরা এখন কিভাবে কানেক্ট করব দেখেন আপনার, এখন আমরা আমাদের ফোনটাকে আপনার এই ভলিউম ডাউন এবং পাওয়ার একসাথে ক্লিক করার পর আমরা অফ করার যে অপশনটা আছে এটা আমরা পেয়ে যাব। তো আমরা আপ বাটন আর ডাউন বাটন যখন আমরা টিপ দিলাম, পাওয়ার বাটন আর ডাউন বাটন, তখন আমরা এই অপশনটা পেলাম। পেয়ে যাওয়ার পর এখন আমরা দেখেন আপনার সেমভাবে আপনার যে কাজগুলো করবেন, পাওয়ার বাটন ধরে রাখবেন। পাওয়ার বাটন ধরে রেখে আপনারা জাস্ট এটাকে সুইপ করবেন, আর সুইপ করার শেষ সময় আপনারা ভলিউম ডাউনটা ধরে রাখবেন। ওকে, তো ভলিউম ডাউনটা যখন আপনারা ধরে রাখবেন তখন আপনারা দেখবেন যে আপনাদের ফোনটা DFI মোডে যাবে। ধরে রাখার পর আপনাদের ফোনটা DFI মোডে যাবে। তারপর আপনার যখন নাকি বুটিং অপশন থাকবে, ভলিউম আপ বাটন এবং ডাউন বাটন এই দুইটাই ধরে রাখবেন অবশ্যই। ভলিউম আপ বাটন এবং ডাউন বাটন যখন আপনারা ধরে রাখবেন, ধরে রাখার পর আপনারা যখন বুটিং অপশনে থাকবে তখন আপনারা জাস্ট আস্তে আপনার একটা ক্লিক করবেন আপনার পাওয়ার বাটনে, একটা ক্লিক, জাস্ট 1 সেকেন্ড আপনারা ধরে রাখবেন, ঠিক আছে। দেখেন আমাদের ফোনটা কিন্তু এখন স্ক্রিন ব্ল্যাক, কিন্তু ওই জায়গায় আমাদের যে টার্মিনালে বুটিং অপশনটা আছে, জাস্ট আমরা একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবেন আমাদের ফোনটা এখন চেকরা দিয়ে যে আপনার কমান্ডগুলো আছে, কমান্ডগুলো স্টেপ বাই স্টেপ হবে এবং আমাদের ফোনটা এই জায়গা থেকে ডাইরেক্টলি ডায়াগনস্টিক মোডে চলে যাবে। আর সবচেয়ে মেন যে বিষয়, আমাদের ফোনটা কিন্তু এখন জেলব্রেকও ডান হয়ে যাবে, ঠিক আছে। আপনারা দেখবেন যে অল ডান কিন্তু লেখা হয়ে যাবে আমাদের যে চেকরা টার্মিনাল চলতেছে এই জায়গায়, মানে আমরা কি প্রপারলি আমাদের ফোনটাকে জেলব্রেক করতে আপনার পারলাম। ওকে, তো এই ওয়েতে কিন্তু আপনারা খুব সহজেই আপনার এনি আইফোন আপনারা জেলব্রেক করতে পারবেন এবং কাজ করতে পারবেন। আর এই জায়গা থেকে আপনারা যখন জেলব্রেক করবেন, জেলব্রেক করার পর আপনারা ম্যানুফ্যাকচার হোক বা যদি আপনার SN অ্যাক্টিভ করতে হয় বা অথরাইজ করতে হয়, আপনারা অথরাইজ করে কিন্তু খুব সহজেই কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। আর এখন পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি, আশা করি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর নেক্সট আমি চেষ্টা করব আপনাদেরকে আরও কয়েকটি এরকম এরর ফিক্স আপনার কীভাবে করতে হয় এই বিষয়গুলো নিয়ে ভিডিও আপলোড দেওয়ার। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।